দেশ ও দেশের বাইরে যারা আমাদের ফলোয়ার, যারা আমাদেরকে এই পূর্ণিয়ার ভিউ এবং পূর্ণিয়ার খোঁজ দুটি ইউটিউব চ্যানেল এবং পেজের দিকে চোখ রাখেন, তাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা সবসময় বিভিন্ন কন্টেন্টে বলে আসছি, বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে ৩-৪ জন মানুষকে কেন্দ্র করে। তাদের মধ্যে আমরা যদি সিরিয়ালি বলি, সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং নিঃসন্দেহে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি রাজনীতির মানুষ না, তিনি স্পষ্ট জানিয়েছেন দায়িত্ব পালনরত অবস্থায় তিনি রাজনীতিতে কোনো রকম নাক গলাবেন না, নাক গলাতে দেবেন না। তারপরও মানুষের আস্থা এবং তার সাম্প্রতিক বিভিন্ন স্টেপ, সেগুলোতে তিনি রাজনীতির মধ্যেই অনেকে আলোচনায় তাকে ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যাই হোক, সেই জায়গায় শেখ হাসিনা দেশে নেই, তিনি ভারতে আছেন। আমি বলি একটা প্রচ্ছন্ন শক্তি হিসেবে আবর্তিত হয়েছেন। যেমন আওয়ামী লীগ সরকারের সময় কোথাও না থেকেও বিএনপি এবং জামাতকে নিয়ে আওয়ামী লীগের দায়িত্বশীল মন্ত্রীরা কথা বলতে পছন্দ করতেন, এখন সরকারের উপদেষ্টা বলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলি, তারাও ইভেন বিএনপি বা জামাতে ইসলামী, তারা ঘুরে ঘাড়ে যেভাবেই হোক আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, এর আরেকটা বড় কারণ হলো শেখ হাসিনা কেন্দ্রিক ভারতের সাথে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের ইস্যুতে বিএনপির সঙ্গে একটি টানাপোড়েন সম্পর্ক বলা যায়। আজকে পত্রপত্রিকার রিপোর্টে আছে, আমরা এই নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরবো যে বিএনপি শেখ হাসিনাকে সমর্থন দেওয়াটা এখনো পছন্দ করছে না। যাই হোক, আমরা যে বিষয়টির দিকে আপনাদের নজর দিতে চাই, শফিউল আলম নাদেল, আপনারা জানেন, অনেকে চেনেন, বিশেষ করে আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত বা আমরা সাংবাদিকরা যারা রাজনীতির খোঁজ খবর রাখি, তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলার সন্তান এবং তিনি ময়মনসিংহ জেলার দায়িত্বে ছিলেন, তার সাংগঠনিক দায়িত্ব ছিল। বর্তমানে কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী আপনার ডক্টর দীপুমণির সাথে তিনি কাজ করতেন। সেই শফিউল আলম নাদেল কম্পারেটিভলি তরুণ নেতা, তিনি 5 আগস্টের পরে ভারতে চলে গেছেন এবং ভারতে অবস্থান করছেন বলেই বিভিন্ন সূত্রে জানা যায়। সেখান থেকে তিনি 8 জানুয়ারি 2005 রাতে তার নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, একটি বার্তা দিয়েছেন, ভিডিও বার্তা 8 মিনিটের উপরে। সেই বার্তায় তিনি নানানভাবে বর্তমান ইন্টারিম সরকারের তিনি সমালোচনা করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের, বলেছেন ঠিকমতো পাঠ্যপুস্তক দিতে না পারা, তাদের নেতাকর্মীদের উপরে হামলা, বাড়িঘর হামলা, এসব অভিযোগ করেছেন এবং বলেছেন যে নেতাকর্মীদের তারা ঠিকমতো খোঁজ নিতে পারছেন না। সবশেষ দিকে তিনি তার নেতাকর্মীদেরকে আশ্বস্ত করতে গিয়ে বলেছেন মার্চের মধ্যেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরবেন। কথাটা তিনি খুব সিম্পলি শেষ করেছেন। এখন আপনি এটা গুরুত্বের সঙ্গে নিবেন কি নিবেন না, আমরা নিব কি নিব না, এটা এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে যাচাই বাছাই করা খুব মুশকিল। তবে যদি বলি যে গুরুত্বের সঙ্গে নেই, তাহলে গভীরতা মাপতে হবে। গভীরতা এই জায়গায় যে আওয়ামী লীগের রাজনীতি কি এখনও অনেকটা ভারত কেন্দ্রিক বা ভারতে থেকেই কেনা, কারণ তাদের বিপুল সংখ্যক নেতাকর্মী ভারতে এবং সেখান থেকে তারা নিশ্চয়ই স্বাচ্ছন্দ্যেই তাদের যোগাযোগের মাধ্যমে তারা এটা করছেন। এবং শফিউল আলম নাদেল তিনি আওয়ামী লীগের মধ্যে যেহেতু তার একটা সেই সময় এবং উঠতি নীতি নির্ধারকের মধ্যে একটা অবস্থান করে নিয়েছেন, একেবারে কি ফেল না তার বক্তব্য। আর যদি মনে করি, এর আগে শেখ হাসিনার পরিচয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, একটি ফোনের কথোপকথন ভাইরাল হয়েছিল, যেখানে বলতে শোনা গিয়েছিল যে শেখ হাসিনা বাংলাদেশের বর্ডারের আশেপাশে আছেন, যে কোনো সময় তিনি ঢুকে পড়তে পারেন, কিন্তু সেটি বাস্তবে প্রতিফলন হয়নি। এখন রাজনীতির মারপেজ, শফিকুল আলম প্রধান বলছেন যে আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে অনেক রকম চেঞ্জ আসবে। কিসের চেঞ্জ সেটাও তিনি পরিষ্কার করেননি। শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় বাংলাদেশে ফিরবেন সেটাও তিনি পরিষ্কার করেননি। তবে শেখ হাসিনা কেন্দ্রিক রাজনীতিতে যে একটা তোলপাড় চলছে বা আসলে কি হতে পারে বা আসার প্রক্রিয়া কি, যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবশেষ গত পরশু তারা বলেছে, তাদের সমন্বয়ক বলছেন, তাদের অন্যান্য যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা বলছেন যে হ্যাঁ, শেখ হাসিনা দেশে আসবে, দেশে আসলে সোজা সাজার মুখোমুখি হওয়ার জন্য, সোজা ফাঁসির কাস্টে যাওয়ার জন্য শেখ হাসিনা দেশে আসতে পারে, সেটা তারা উড়িয়ে দেননি। দুটা দুরকম। শফিউল আলম নাদেল বলছেন তিনি তার দল পরিচালনার জন্য এবং
দলকে নেতৃত্ব দেওয়ার জন্য দেশে ফিরবেন, যদি আমরা মর্মার্থ বোঝার চেষ্টা করি, সেটার জন্য যে কত বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জের মুখোমুখি আসলে কি হতে হবে, কত কি দেশে ঘটতে হবে, শক্তি প্রতিপক্ষ যদি বলি, আমরা যদি বলি তত্ত্বাবধায়ক সরকার, আমরা যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা যদি বিএনপি বলি, আমরা যদি জামাতে ইসলামী বলি, তাহলে সেইটাকে চ্যালেঞ্জ করে শেখ হাসিনা বাংলাদেশে আসাটা কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ বা কিভাবে এটা সম্পন্ন হবে, এটা সহজেই আপনারা অনুমান করতে পারেন। তবে এই জায়গাটি বলার অপেক্ষা রাখে না যে আওয়ামী লীগ বসে আছে কিনা, কারণ আওয়ামী লীগ বাংলাদেশে আইন অনুযায়ী এখনো বৈধ রাজনৈতিক দল, যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এটা নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেন অপেক্ষা করতে না পারে সেই দিকে তারা বারবার চেষ্টা করছে। আওয়ামী লীগের ঢাকা 10-এর যিনি কারাগারে গেছেন সাবেক এমপি শফিউল আলম, তিনিও বলছেন যে এই অবস্থায় তারা মানে এই ধরনের বিভাজনের পরিস্থিতিতে থাকতে চাননি বলে তারা এর আগে শেখ হাসিনার সময় নির্বাচনে যেতে চাননি। তাহলে এখন বিভাজনের পথ থেকে বের হয়ে আসার জন্যে শেখ হাসিনা আসলে পরে সেটা খুব ইজি অ্যাক্সেস হবে কিনা, আর ইজি অ্যাক্সেস না হলে চ্যালেঞ্জটা এই দেশকে কতদূর কোথায় নিয়ে যাবে, নিশ্চয়ই আগামী কয়েকদিনের মধ্যে এইসব সংক্রান্ত ডেভেলপমেন্ট জানা যাবে। কারণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ একের পর এক শুধুমাত্র দলকে চাঙা করার জন্য এক একটা কথা বললে আগামী 2 মাস 6 মাস পরে তাদের এই কথার ভ্যালু কতটা থাকবে এটাও তো তারা বুঝেন। সো আমাদের অপেক্ষা করা ছাড়া আসলে বিশেষ কোনো কিছু দেখার জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের আদতে এখন নিজের তকদির, নিজের ভাগ্য সেদিকে তাকিয়ে থাকতে হবে, দেশবাসীর দেশের ভাগ্যের দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।